আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বরিশাল লঞ্চ টার্মিনালে। বরিশাল লঞ্চ টার্মিনালে 19 তারিখের রাতের শিডিউলগুলো ছিল। 11টা লঞ্চ ছিল। সুন্দরবন 16, পারাবাত 11, পারাবাত 12, মানামি ইত্যাদি 11টা লঞ্চ ছিল। আর যাত্রী তুলনামূলকভাবে অতটা ছিল না, মোটামুটি মিডিয়াম পদের ছিল। তবে কোনো মানুষকে আসলে ওরকমের কোনো হয়রানি হইতে হয় না, বা খুব জ্যামজনকভাবে আর কি লঞ্চে উঠতে হয় নাই। খুব আরামদায়কভাবেই মানুষগুলো জার্নি করতে পারতেছে। ঈদ যাত্রায় নর্মালি যতটা পরিমাণে ভিড় হয়, এখন আর অতটা ভিড় নেই। মানুষ এখন আর হুতাশের কিছু নেই, কারণ দক্ষিণবঙ্গে পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চের যাত্রী অনেকটা কমে গেছে। এখন অনেক মানুষই গাড়িতে যাতায়াত করে, যার কারণে লঞ্চের যাত্রীগুলো অনেকটা কমে গেছে। আর এই টাইমগুলোতে নর্মালে ব্রিজ হওয়ার আগে প্রচুর পরিমাণে ভিড় হতো, যেটা বলার বাইরে। কারণ অনেক গাদাগাদি হইতো, লঞ্চে উঠা যাইতো না, প্রচুর পরিমাণে কষ্ট হইতো বাচ্চাদেরকে নিয়ে লঞ্চে জার্নি করতে। তবে এবার ঈদ যাত্রায় আসলে ওইরকমভাবে কষ্ট হচ্ছে না, কারণ আমি মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখেছি, মানুষগুলো রিল্যাক্সই জার্নি করতে পারতেছে। দেখেন লঞ্চের ভিতরে ডেকের দৃশ্যটা দেখেন, তুলনামূলকভাবে অতটা যাত্রীর চাপ নেই। তবে যেটা আছে মোটামুটি ভালো আছে, সেটা অবশ্য ভাড়া দিয়ে পোষাইয়ে নেয়। কারণ আগে ভাড়া নিত 200 থেকে 250, এখন ডেকের ভাড়া নেয় 400। আর কেবিন তো মানে আলাদা, কেবিনের জন্য এক একটা রকমের ভাড়া হয়। সো যে যেভাবে কেবিন নিতে চায় ওই রকমের ভাড়া অবশ্য পেমেন্ট করতে হয়। তবে বরিশালের লঞ্চগুলো আসলে অনেক বড়, দেখতে অনেক সুন্দর, জার্নি করতে আসলে খুবই আরামদায়ক। যারা না উঠছেন একটু ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। লঞ্চগুলো সার্চ দিলেও অবশ্য দেখা যায়। উত্তরবঙ্গের যারা আছেন অবশ্যই লঞ্চগুলো একটু সার্চ দিয়ে দেখবেন যে বরিশালের মানুষগুলো, দক্ষিণবঙ্গের মানুষগুলো কত বিলাসবহুলভাবে নদীপথে জার্নি করে। আপনাদের দেখলে অবশ্য অনেক ভালো লাগবে। এটা হলো আমার ভাগ্নি জামাই, ওদের ফ্রেন্ড সার্কেল, ওরা আমাকে দেখার জন্য লঞ্চে আসছিল। সো আমি ওদেরও একটা ভিডিও শট নিলাম। আমি আর কি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে বরিশাল লঞ্চ টার্মিনালে কি পরিমাণে যাত্রীদের মানে অবস্থান আছে, বা কতটা হয়রানি হইতেছে মানুষকে। আসলে ওই রকমের কোনো চাপ নেই যাত্রীর, যেটা আছে ওইটা নর্মাল।